السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: إن المنافقين في الدرك الأسفل من النار. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে আজকে দারসুল কোরআনের সূরাতুল বাকারা থেকে সংক্ষিপ্ত তাফসীর সহ অনুবাদ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে দারসুল কোরআন সূরাতুল বাকারা থেকে ইনশাআল্লাহ আমরা ৮ নং আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর সহ অনুবাদ শুনব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারার সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4 আয়াতে মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন এবং তাদের সফলতার কথা উল্লেখ করেছেন। এরপরের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মহাশাস্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নং আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক, যারা মুমিনও নয়, যারা কাফেরও নয়, যাদের অবস্থা থাকবে ভিতরে এক বাহিরে এক, তারা উভয় অবস্থাতেই থাকবে। অর্থাৎ ভিতরে থাকবে কুফরি, বাহিরে থাকবে মুমিনদের মতো কথা, চাল চলন ইত্যাদি। এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো আসুন আমরা আজকে আমাদের অনুবাদে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, ওমিনান নাস, আর মানুষের মধ্য থেকে কতক মানুষ রয়েছে, কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মাঝে এমন কিছু আচরণের মানুষ রয়েছে, বৈশিষ্ট্যের মানুষ রয়েছে, যারা মুখে বলে, মাইয়াকুল, ক্বালা ইয়াকুল মানে হচ্ছে বলা, মুখে বলা। তারা মুখে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং পরকাল, মৃত্যুর পরে আমাদের একটা কাল রয়েছে, পরকাল রয়েছে, আখিরাত রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়, তারা বিশ্বাস করে না। তারা মুখে যেটা বলছে এটা হচ্ছে মিথ্যা, এটা শুধু দাবি মাত্র, এটা শুধু বলা মাত্র, কিন্তু তাদের অন্তরে এটা নেই। তাদের অন্তরে রয়েছে কুফরি, তাদের অন্তরে রয়েছে নিফাকি, কপটতা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে, মুখে বলে একটা কিন্তু অন্তরে রাখে আরেকটা। এদেরকে বলা হয় মুনাফিক। এদের ভিতরে রয়েছে কপটতা। এরা সবসময় মানুষদেরকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে চক্রান্ত করার মাধ্যমে বিপদে ফেলানোর জন্য এরা সর্বদাই আমাদের সমাজে কাজ করে যাচ্ছে। পূর্বেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে তারা থাকবে। আল্লাহ আমাদেরকে এ সমস্ত লোক থেকে হেফাজত করুন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এদের আচরণের ব্যাপারে বলছেন, ইখাদিউনাল্লাহ। খাদা, ইখাদিউ মানে হচ্ছে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। ইখাদিউনাল্লাহ, এই সমস্ত আচরণের যারা রয়েছে মুনাফিক, ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা আল্লাহকে প্রতারণা করে, আল্লাহর সাথে তারা প্রতারণা করে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, মুমিন ঈমানদার, তাদের সাথে তারা প্রতারণা করে। অর্থাৎ এই মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং যারা ঈমান এনেছে মুমিন তাদেরকে ধোঁকা দেয়। তার মানে আল্লাহকে কি কখনো ধোঁকা দেওয়া যাবে? না, আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যাবে না, এটা কখনো সম্ভব নয়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানেন। তো এখানে আল্লাহকে ধোঁকা দেওয়া মানে হচ্ছে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলদেরকে তারা ধোঁকা দেয়, আল্লাহর বিধানকে তারা ধোঁকা দেয়। তারা মুখে বলে আল্লাহর বিধান পালন করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পালন করে না। তো আল্লাহর রাসূলদেরকে ধোঁকা দেওয়া মানে হচ্ছে আল্লাহকে ধোঁকা দেওয়া। এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয়, তারা বলে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা পরহেজগার, আমরা তোমাদের মতো ভালো মানুষ। আল্লাহ বলছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, তারা প্রতারণা করে না, ইল্লা আনফুসাহুম, তবে তারা তাদের নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়।
সুবহানাল্লাহ। তারা যে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে বিষয়টা এমন নয়, বাহ্যিকভাবে মনে হচ্ছে মুনাফিকরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, কিন্তু আল্লাহ বললেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে। নাউযুবিল্লাহ। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা অনুধাবন করে না, তারা বুঝতে পারে না, তারা বুঝতেছে না যে তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, সূরাতুল বাকারা 10 নং আয়াতে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম, মুনাফিকদের অন্তরে রয়েছে, মুনাফিকদের হৃদয়ে রয়েছে মারাদুন, রোগ ব্যাধি, অসুস্থ। এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এটা হচ্ছে অন্তরের অসুস্থ। সন্দেহ সংশয় মুনাফিকদের অন্তরে সর্বদাই লেগে থাকে, সন্দেহ সংশয়ে মুনাফিকরা সর্বদাই লেগে থাকে। আল্লাহ বলছেন ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন মারদ, তাদের এই রোগ, তাদের সন্দেহ সংশয়টাকে, এই রোগটাকে, তাদের এই অন্তরের সন্দেহ সংশয় নামক রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন ওয়ালাহুম, এই মুনাফিকদের জন্য রয়েছে, যারা মুখে বলে একটা অন্তরে রাখে আরেকটা, আযাবুন শাস্তি, আলীম যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি মুনাফিকদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বিমা কানু ইয়াকযিবুন, এই শাস্তিটা কেন তাদের জন্য আল্লাহ রেখেছেন? তারা দুনিয়াতে মিথ্যা বলতো, মিথ্যা করত, মিথ্যা প্রতিপন্ন করত, মিথ্যা সাব্যস্ত করত। বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহর বিধানকে, আল্লাহর শরীয়তকে মিথ্যা সাব্যস্ত করার কারণে, দুনিয়াতে মিথ্যাবাদী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আচরণের ব্যাপারে আরো সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আচরণ আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই সূরাতুল মুনাফিকুর একেবারে সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জাকাল মুনাফিকুন, হে রাসূল যখন আপনার কাছে মুনাফিকরা আসে, এই নেফাকি ব্যক্তিরা যখন আসে নিফাক নিয়ে, ক্বালু, এই মুনাফিকরা কিন্তু এসে আপনাকে বলে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলু, হে রাসূল আপনি যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ জানেন। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, লাকাদিবুন, মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। তারা যে মুখে আপনি রাসূল, আপনি আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছে, এটা কিন্তু তাদের অন্তরে নেই, এটা শুধু তারা মুখে বলছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, আল্লাহ বলছেন মুনাফিকরা যেটা বলছে এটা সত্য, যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে সত্য, কিন্তু এটা তাদের অন্তরে নেই, এটা তারা মিথ্যা বলছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের আলামা হচ্ছে তিনটি। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। মুনাফিকদের আচরণ একটা হচ্ছে ইযা হাদ্দাসা, যখন তারা কথা বলে, হাদ্দাসা ইয়ানি তাকাল্লামা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, কোনো কিছু ওয়াদা করলে তারা ভঙ্গ করে, এবং আরেকটি আলামা হচ্ছে মানুষের সাথে ঝগড়ার সময় তারা গালিগালাজ করে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সমস্ত মুনাফিক আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের অন্তরে যেই সন্দেহ সংশয়, যে রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরো আচরণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ওয়াইদা, আর যখন, কিলা লাহুম, মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, ফিল আরদি, জমিনের ভিতরে, দুনিয়াতে, ক্বালু, তখন মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বিপর্যয় সৃষ্টি করি না, বরং মুসলিহুন, আমরাই হচ্ছে সংশোধনকারী, আমরাই সমাজকে সুন্দর রাখি, আমরাই দুনিয়াতে কোনো প্রকারের ফাসাদ সৃষ্টি না করে সমাজকে সুন্দর রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুনাফিকদের কথাকে প্রত্যাখ্যান করে বললেন আলা ইন্নাহুম, সাবধান,
জেনে রাখো নিশ্চয়ই হুমুল মুফসিদুনা, এই মুনাফিকরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না। লা ইয়াশউরুন, মুনাফিকরা তারা জানে না যে তারা ফাসাদ সৃষ্টি করতেছে, তারাই বিপর্যয় সৃষ্টি করতেছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে মুনাফিকরা সমাজে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, বিভিন্ন প্রকারের অনিয়ম, অসামাজিকতা, ইসলাম বিরোধী কাজ মুনাফিকরাই করে। তাদের এই দ্বিমুখী আচরণের মাধ্যমে সমাজে বহু প্রকার ফিতনা, সমাজে বহু প্রকার নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষের ঈমান এনেছে, যেভাবে মানুষের ঈমান এনেছে, সাহাবীরা ঈমান এনেছে, সেভাবে তোমরা ঈমান আনো। তখন মুনাফিকরা বলে ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, আমরা কি বিশ্বাস স্থাপন করব, কামা আমানাস সুফাহা, যেভাবে নির্বুধ বোকা লোকেরা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকরা দাবি করে যে তারা নিজেরা হচ্ছে জ্ঞানী, তারা নিজেরা হচ্ছে বিচক্ষণ, তারা নিজেরা হচ্ছে বুদ্ধিমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দাবিটা হচ্ছে মিথ্যা দাবি। তারাই হচ্ছে বোকা, তারাই হচ্ছে নির্বোধ, এবং তারা নিজেরা মনে করে তারাই সমাজে শান্তি নিরাপত্তা স্থাপন করে, কিন্তু প্রকৃতপক্ষে তারাই সমাজে অশান্তি সৃষ্টি করে। তারাই ইসলামের ভিতরে বিভিন্ন রকমের ফাসাদ, বিভিন্ন রকমের কুফরি, বিভিন্ন রকমের শিরকি আমল তারাই জমিনে প্রতিষ্ঠা করে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণের কথা আরো স্পষ্টভাবে বলছেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, মুনাফিকদের আরেকটা নিকৃষ্ট আচরণ হচ্ছে ওয়াইদা, আর যখন লাকুল্লাযিনা আমানু, এই মুনাফিকরা যখন সাক্ষাৎ করে, দেখা করে যারা ঈমান এনেছে তাদের সাথে, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা মুমিন হয়ে গেছি। ওয়াইদা খলাউ, পক্ষান্তরে আবার যখন তারা নির্জনে যেয়ে ইলা শায়াতিনহিম, তাদের বন্ধুদের সাথে, শয়তানদের সাথে, তাদের লিডারদের সাথে তারা সাক্ষাৎ করে, ক্বালু, তখন তাদের লিডারদেরকে বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে রয়েছি, আমরা তোমাদের পাশেই আছি, তোমাদের সাথে ছিলাম এবং আমরা আছি, তাহলে কেন তোমরা ওই দলে গেলে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল ঠাট্টা বিদ্রুপ করছি, আমরা তো শুধুমাত্র মুমিনদের সাথে উপহাস করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা তোমাদের দলে রয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছেন। ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতায়, তাদের অবাধ্যতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিচ্ছেন। ইয়ামাহুন, ফলে তারা কি হচ্ছে? নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অবাধ্যতার মাঝে অবকাশ দিচ্ছেন, যার কারণে তারা উদ্ভ্রান্ত হয়ে তাদের অবাধ্যতার মাঝেই ফিরছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সূরাতুল বাকারার আমরা 8 থেকে 15 নং আয়াত পর্যন্ত মুনাফিকদের আচরণ জানলাম। মুনাফিকদের অন্তরে রয়েছে কপটতা, মুনাফিকদের অন্তরে রয়েছে নেফাকি, তারা ভিতরে রাখে একটা, মুখে প্রকাশ করে আরেকটা। তারা মুখে বলে আমরা ইমানদার, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। তারা মুখে বলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা সমাজে অশান্তি সৃষ্টি করে, অর্থাৎ তারা ইসলামে অশান্তি সৃষ্টি করে। তারা মুখে বলে ভালো লোকদের কাছে যে আমরা তোমাদের দলের অন্তর্ভুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে তারা এটা নয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের সমাজে এই মুনাফিকি আচরণের বহু মানুষ রয়েছে, যারা বিভিন্ন দলের ভালো লোকদের সাথে যেয়ে বলে আমরা আপনাদের সাথে রয়েছি, মন্দ লোকদের সাথে যেয়ে বলে আমরা আপনাদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মুনাফিকদের আচরণ নিকৃষ্ট আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজে কর্মে এবং কথায় যেন আমরা মুনাফিকি আচরণ থেকে বেঁচে থাকতে পারি। মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গুণাবলী রয়েছে, এগুলো থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।